মেন্টালিও খাটতে হবে। টাকার সাথে বলছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি। তো এখন বাজে ভোর 4:30 আর আজকে হচ্ছে 1 এপ্রিল। আজকে সবাইকে এপ্রিল ফুল বানায়, বাট আমাকে বানানোর মতো কেউ নেই। সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে। ঘুম থেকে উঠেছিলাম 2:50 নাগাদ। তারপরে স্নান করে রেডি হয়েছি। যদিও মেকআপ বা জুয়েলারি কিছু পরিনি, কারণ আমাকে প্রায় এখন 8 থেকে 5 ঘন্টার মতো জার্নি করতে হবে। তার জন্য মেকআপও থাকবে না, জুয়েলারি পরে আমি কমফোর্টেবল ফিল করবো না। তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন আমি যেতে চলেছি কলকাতা ফর দ্য ফার্স্ট টাইম লাইফে একা একটা ফটোশ্যুটের জন্য। তো ফটোশ্যুটটা কোথায় হবে সেই লোকেশনটা জানতে অবভিয়াসলি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো টাটা। তারপরে তো চলে আসি ভাতার স্টেশনে। আর এখানে তো সকালের দিকটা দেখতে বেশ ভালো লাগে। প্রথমে তো এদিক থেকে একটা ট্রেন চলে গিয়েছিল, দেন তখন বাজছিল 6টা। আর তারপরে তো আমারও ট্রেন চলে আসার টাইম হয়ে গিয়েছিল। দেন ট্রেনে উঠে আমি খেয়ে নিয়েছিলাম একটু গরম গরম চা। আর চা খেতে সত্যি বলতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি লিকার চা খাই না, আমি শুধুই দুধ চা খাই। তারপরে হাওড়া স্টেশনে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি টিফিন করে নিয়েছিলাম। টিফিনে আমি নিয়েছিলাম মিয়ামোর থেকে একটা চকো চিপস পেস্ট্রি আর একটা চিকেন ইন্টারনেট, তারপরে একটা জিরা জল নিয়েছিলাম। দেন তো আমি স্টেশনের ভিতরে বসেই মেকআপ শুরু করে দিয়েছিলাম, কারণ 4-5 ঘন্টা জার্নি করলে মেকআপ থাকতো না। তাই আমি হাওড়া স্টেশনের ভিতরে গিয়েই বসে বসে মেকআপ করছিলাম। আর চারিদিকে সবাই তো আমাকে দেখছিল। দেন কিছুক্ষণ ওয়েট করার পরেই তো ফটোগ্রাফার দাদা চলে আসলো। আর আমি আগে কখনো ফ্লাওয়ার মার্কেট যাইনি, তো ওই দাদার সাথেই গিয়েছিলাম ফ্লাওয়ার মার্কেট। ওখানে গিয়ে আমরা এরকম টোটাল 60টা সানফ্লাওয়ার নিয়ে নিলাম। দেন ফ্লাওয়ার মার্কেটটা তো আমার বেশ ভালো লাগছিলো, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপর আমার মুখের হাসিটা দেখো, আমি কতটা ইন্টারেস্টেড, আমি খুব কিন্তু নার্ভাসও ছিলাম। তারপরে তো চলে আসি শ্যুটের এক্স্যাক্ট লোকেশনে, মানে মল্লিক ঘাটে। এদিকে ফটোগ্রাফার দাদা কথা বলছিল ফোনে, তাই আমিও একটু ভিডিও ক্যাপচার করলাম। এই গরমে, এই রোদের মধ্যে কে শ্যুট করতে আসে? কে আছে? কে? আমি এসছি, আর আমার ওদিকে ফটোগ্রাফার দাদা এসছে। আমি বলছি গরমের মধ্যে কে শ্যুট করতে আসে? আমরা আছি। এটা মডেলের আইডিয়া ছিল। আমি এখানে কেউ নই। তুমি ওর 4:30 নাগাদ ঘুম থেকে তুলিয়ে আমাকে ডাকা হয়েছে এখানে। আর আমি যে 2:50 উঠেছি গাইস। আমি 2:50 উঠেছি, আর আমাকে রাত 12টায় ঘুমোতে যাই, 1টা নাগাদ ঘুম থেকে উঠি। আর আমি কাল রাতে 1টায় ঘুমিয়েছি, 2:50 উঠেছি। ও কি মিলামিলি, কি মেলামেলি। আচ্ছা ঠিক আছে, আবার শ্যুটটা করে নি। এত রোদের মধ্যে কিন্তু আমার মেকআপটা এখনো নষ্ট হয়নি। 7/18 কেএল করছি আমি সব। কি স্যার কি কথা বলছে? এদিকে এত রোদ থাকার মানে এত রোদ থাকলেও যা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। খালি মনে হচ্ছে কখন এই জলটায় পা দেবো। আমি এই ফুলটাকে নিয়ে বাড়ি যাচ্ছি, যদিও কোনো কাজে নেই, যদিও কোনো কাজে লাগবে না ফুলটা। আমাকে দাও, আমাকে দাও। আচ্ছা, এটা রোজ না যে তুমি চাইছো, এটা সানফ্লাওয়ার। তাতে কি আছে? সানফ্লাওয়ার হোক, রোজ হোক, দেখ এটা তো ভালোবাসার প্রতীক না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোবাসার প্রতীক হচ্ছে সেটা যে কোনো ফুল। ভালোবাসার চক্করে মাসিকে আরেকটু করে ধাক্কা মারতে যাচ্ছি। মাসি বলতে তুমি ভালোবাসবা, তুমি আমার পিছনে ধাক্কা দিয়ে তুমি ভালোবাসবা। দেন তো শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর হাওড়া ব্রিজের নিচে এখানেও কিছু ফটো তুললাম। হাওড়া ব্রিজের এখানে স্ট্রিক্টলি বারণ থাকে যে কোনো রকম ফটো না তুলতে, বাট আমার ফটোগ্রাফার দাদা আমাকে এখানে ডিএসএলআর এ বেশ কয়েকটা তুলে দিয়েছে। আমার মাথার উপর দুখানা সিসিটিভি ছিল, দুমুখো, আর আমি দুটো সিসিটিভি একদম মাঝখানে রাখিয়েছি। মানে যাতে ক্যামেরা গার্ড হয়ে গিয়েছিল, তাই তো? আমি আসিনি ফ্রেমে, ক্যামেরায় দেখাই যায়নি, দেখতে পাইনি। তো আমি ভেবেছিলাম ভিডিওটা বা ফটোগুলো মোটামুটি 2 দিনের মধ্যে পেয়ে যাবো, দেন আপলোড করবো। বাট না, তোমাদেরকে আমার সঙ্গে 1 সপ্তাহ মতো ওয়েট করতে হবে। তারপরে তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। তোকে র ফাইলস দেবো আমি, এডিট ফাইল। র ফাইলসগুলো তো মেন না গাইস, না মেন তো হচ্ছে রিলসটা হচ্ছে মেন। তো ইউটিউবে ব্লগ বানাচ্ছিস কি করছিস? এই ইউটিউবে ভিডিও বানাইতেছস? হ্যাঁ, এমনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, যদিও নয়, শখে গাইস, শখে। আমি ওই যে ইউটিউব থেকে আর্নিং করে বাড়ি বানাবো সেটা মোটেও না। আমার বাবা মা নিজে বাড়ি তৈরি করেছে। ভবিষ্যৎ ক্রিয়েট করতে পারলাম না, ইউটিউব ক্রিয়েটর না গাইস, আমার বাবা মা বাড়ি বানিয়েছে, আমাকে যে ইউটিউব থেকে টাকা কামিয়ে বাড়ি বানাতে হবে সেটা না।
আমি শখে ভিডিও করি, শখে, জাস্ট ফর শখে। আরে ওইটা প্রিন্সেপ ঘাটটা না? হ্যাঁ ওই তো সেকেন্ড হুগলি ব্রিজের নিচে। আরে ওই তো প্রিন্সেপ ঘাট, আমি আগের দিন গিয়েছিলাম। তারপরে তো আমি আমার বর্ধমানে আসার ট্রেনে উঠে পড়েছিলাম, আর সেই দিন প্রচণ্ড গরম ছিল, তাই আমি আমার জুয়েলারিও খুলে দিয়েছিলাম আর মেকআপটাও রিমুভ করে নিয়েছিলাম। ট্রেনে এরকম একটা গুড় বাদাম খেয়ে নিয়েছিলাম। তারপরে তো ট্রেনটা বর্ধমানেও ঢুকে গিয়েছিল, তখনও প্রচণ্ড গরম ছিল। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো চলো টাটা।